নমস্কার, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। ফ্রেন্ডস, কিছু পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি বলে ভিডিও একটু এদিক ওদিক হচ্ছে। তবে এরপর থেকে আপনারা যেরকম দুটো চ্যানেলেই শান্তনু বার্ডস চ্যানেল, পাখির বিদ্যালয়ে একদিন অন্তর অন্তর করে ভিডিও পেতেন, সেই সময় ভিডিও পাবেন। আর একটা কথা বলে রাখি, কিছু সমস্যার জন্য আমাকে মাঝে মাঝে ধরুন আমি যে কাজগুলো করি, মানে যেটা মেন রোজগার যেটাকে বলে, সেখানে যেতে হয়তো মিটিং ফিটিং থাকে, তো ফোন অফ পাবেন। তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ছেড়ে রেখে দেবেন, যারা নতুন তাদের কথা বলছি। হোয়াটসঅ্যাপটা আমাকে করে রেখে দেবেন, আমি নিশ্চয়ই আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে রিপ্লাই করে দেবো। চলুন মেন টপিক। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে বিষয়টা দেখছেন, একটা ক্লিপ দেখুন। এটা বাংলাদেশের একজন দিদি পাঠিয়েছেন, ওনার সঙ্গে প্রবলেম হয়েছে। তো এই প্রবলেমটা আমিও ফেস করেছি একটা সময়। এটা যারা পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন, দাদা দিদি, আমি মিষ্টিকে চেনেন অনেকে, আমার যে একটা লাভ বার্ড আছে হ্যান্ডটেম, ও ছোটোবেলা একদম চাইল্ডহুডে ওই সময় ওর এরকম একটা প্রবলেম হয়েছিল। আমি দুটো ক্লিপই, যদি ওর ক্লিপটা খুঁজে পাই, দুটো ক্লিপই পাশাপাশি দেখাচ্ছি। তো বাংলাদেশ থেকে যিনি দিদি, এই যার পাখি, আপনি যদি ভিডিওটা দেখেন, আপনাকে যে এখানে কি মেডিসিন আর কেনই এটা হয়, তার মেন জিনিস হচ্ছে সেটা আমি শেয়ার করব। কী কী কারণে হতে পারে। একটা হচ্ছে নিউট্রিশন যদি প্রবলেম থাকে, যে পাখির যে ধরনের পাখি আপনি পুষছেন তার প্রোটিনের প্রবলেম হলে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি12, ভিটামিন বি6, ঠিক আছে, এই ধরনের রিলেটেড যদি কোনো রকম ইস্যু হয়, কারণ আমরা খাবার খাই, পাখিরাও খাবার খায়, খাবারটা খেলে পেট ভরে, এছাড়া আর কি হয়, খাবারের মধ্যে যে খাবারের যে নিউট্রিশন আছে, ডাইজেশন করার পর সে শরীর সেটাকে শোষণ করে, মধ্যা বাংলা ভাষায় এটাকেই বলে, করে শরীরকে ডিস্ট্রিবিউট করা হয়। যার যে অঙ্গের যে প্রোটিন, যে ভিটামিন, যে ক্যালসিয়াম দরকার, সে সেখানে ডিস্ট্রিবিউট করা হয়। সেটা যদি বিগত ধরুন দিনের পর দিন পাচ্ছে না বডি, তাহলে এই ধরনের, কারণ আমাদের শরীরে অনেক রকম অঙ্গের মধ্যে ব্রেন হচ্ছে সবথেকে বড়, ব্রেনের সঙ্গে পুরো বডির নার্ভাস সিস্টেমের মাধ্যমে সম্পর্ক করে, ঠিক আছে। আর নার্ভাস সিস্টেমের একটা হেলথ হয়, যেটা বেটার হেলথ হলে, এই যে ধরুন আমি হাত পা নেড়ে কথা বলছি, আপনিও শুনছেন, আপনি মানে রেগুলার বিহেভ করছেন। রেগুলার বিহেভ মানে হচ্ছে আপনার কোনো অ্যাবনর্ম্যালিটি নেই। কিন্তু দেখবেন অনেক সময় প্রেশার ফ্ল্যাকচুয়েট করলে, মাথা ঘুরে, তখন দেখবেন অনেক সময় আপনি পড়ে যাচ্ছেন, কন্ট্রোল করতে পারছেন না। এই টোটাল জিনিসটা, আমি প্রেশারের শুধু না, অনেক ক্ষেত্রে দেখবেন যে প্যারালাইসিস হয়ে যায় একটা সাইডে, আমাদেরও কথা বলছি, অবশ হয়ে যায়, নার্ভের বিভিন্ন রকম প্রবলেম হয়। নার্ভ নিউট্রিশন, নার্ভের যে একটা কোটিং থাকে, এই কোটিং যদি ড্রাই হয়ে যায়, তখন নার্ভ সেই হিসাবে কাজ করতে পারে। তো এই সময় আমাদের কি করণীয়? ফার্স্ট হচ্ছে নিউট্রিশন ঠিক করুন। আর একটা প্রবলেম হয় কোনো কারণে, যেটা মিষ্টি হয়েছিল, আমি যেটা পরে আমি চিন্তা করি, বাচ্চা অবস্থায় যদি ঝুড়ি থেকে বা হাঁড়ি থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে পড়ে গিয়ে কোনো জায়গায় চোট লাগে, এটা হয়েছিল আমার কাছে হ্যান্ড ফিডের সময়। আমি ওকে এমনি ভালোবেসে হ্যান্ড ফিড করাবার জন্য আমি নিয়েছিলাম ওকে, যে ক্লিপটা যদি থাকে আমি দেখাবো। সেম একটা ডামাডোল হয়েছিল, এখন পুরোপুরি সে সুস্থ, মানে উপযুক্ত বয়স হয়ে গেছে, তাকে ব্রিড করালে ব্রিড করবে। তো এখানে সেই জায়গাটা প্রবলেম হয়েছিল, পড়ে যাওয়ার পর নার্ভের চোট লাগলে, মানে আমার হাত থেকেই পড়েছিল। পরে যেটা আমি পরে রিয়েলাইজ করি যে এটা এই কারণে হয়েছে, কারণ নিউট্রিশন প্রবলেম। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কাছে এই ধরনের সমস্যা নেই, কারণ অলওয়েজ আমি সফট ফুডের ওপর বা নিউট্রিশন ওপর খেয়াল রাখি, যেটা আপনাদের বলে থাকি। তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, যে পাখি আপনারা পুষছেন বা পুষতে চলেছেন বা পুষে আসছেন, তার নিউট্রিশনের ক্ষেত্রে খেয়াল রাখুন। যদি দরকার পড়ে নিজে কমেন্টস করে রাখুন। আমি নির্দিষ্ট পাখির কতটা ফ্যাটের দরকার, কতটা এটা এটা ভিডিও করব না, আমার অলরেডি বুক আসছে, মানে একটা বুক রিলিজ হচ্ছে। অডিও বুকটা এই ধরুন অডিও ভার্সান, মানে বাংলা আর হিন্দিতে, এই 31 তারিখে লঞ্চ হয়ে যাবে। পিডিএফটা যেটা মেন, সেটা হয়তো 1-2 তারিখে লঞ্চ হবে। আর পিডিএফের আর একটা আপার ভার্সান, সেটা যারা যারা বুক করেছেন তারা প্রত্যেকেই পাবে। তো সেইখানে সমস্ত কিছু ডিসক্লোজ করছি আমি। এবার আসছি যে এখান থেকে বুঝতে পারলাম প্রবলেমটা কোথায়। এবার এখান থেকে রিকভারি করবেন কী করে। একে যদি এমনি ফেলে রাখেন, নয় ব্রেন স্ট্রোক হবে, নাহলে হার্ট স্ট্রোক হবে, কারণ এই শরীরের কোনো ব্যালেন্স নেই, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ওড়বার তো ক্ষমতাই ছেড়ে দিন, ও টালমাটাল খাচ্ছে, যার মনে হচ্ছে ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, কিন্তু এটা নার্ভের প্রবলেম, ব্রেন থেকে বডিকে কন্ট্রোল করা যাচ্ছে না।
কারোর কাছে যদি কিছু নাও থাকে, দুটো মেডিসিন যদি থাকে, তাহলে আপনি রাত বিরতে বা এমার্জেন্সি টাইমে করতে পারেন। একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ইমিডিয়েট দরকার ওআরএসের জলের সঙ্গে, কারণ ওআরএসও এই সময় দরকার, মানে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত ব্যাপারটা থাকে। ওআরএসের জলের সঙ্গে বি কমপ্লেক্স দিন, কারণ এ তো আর নিজে খাবেন, আপনাকে ড্র করে করে খাওয়াতে হবে। আদারওয়াইজ আপনার নাক্স ভূমিকা থাকবে, আপনাকে বলেও ছিলাম অনেক ভিডিওতে আমাদের নাক্স ভূমিকা সব রকম ডিজিজে টেম্পোরারি, অনেক ডিজিজে মারাত্মক কাজ করে, আবার অনেক ডিজিজে টেম্পোরারি আপনাকে সাপোর্ট দিয়ে দেবে প্রপার মেডিসিন পড়ার আগে পর্যন্ত। কিন্তু এই যে রোগটা, এটা রোগ ডিজিজ বলতে পারেন বা একটা টেম্পোরারি ডিজিজ বলতে পারেন। এটাকে যদি ফেলে রাখেন, বুঝতে না পারেন, তাহলে এর আলটিমেট হচ্ছে ডেথ। অ্যান্ড না হলে যদি ডেথ না হয়, প্যারালাইসিস হয়ে যাবে পুরো বডি, মানে একটা সাইড প্যারালাইসিস হয়ে যাবে, সারা জীবনের জন্য এরকম টালমাটাল খাবে। ব্রেনকে ঠিক রাখতে হবে, হার্টকে ঠিক রাখতে হবে, নার্ভসকে ঠিক রাখতে হবে। সেই জন্য হোমিওপ্যাথিক মেডিসিন কালিকস 6X, জেলসিমিয়াম 30, আর্জুনা মাদার, আলফালফা মাদার, ক্যাটাগাস মাদার, এই চারটে এতগুলো মেডিসিন আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, ওখান থেকে কালেক্ট করে নেবেন। এটা মানে কম্বিনেশন হিসাবে আমি লিখে দেবো আপনাদের, মানে এইরকম না যে নাম লিখে দেবো, কার সঙ্গে কোনটা কম্বাইন করবেন সেটা আমি লিখে দিচ্ছি, এই জোড়া জোড়ায় থাকবে। এটা 1 চামচ জলে 2 ফোঁটা করে নিয়ে 1 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবেন। অনেক সময় দেখবেন পুরোপুরি সেন্সলেস হয়ে গেছে, ঘাবড়াবেন না, যেটা আমি মিষ্টির ক্ষেত্রে দেখেছিলাম। এটা কিন্তু প্রাণ আছে, আমি তো ভেবেছিলাম মারা গেছে, কারণ আমি যেহেতু আমার চোখ একটু প্রবলেম আছে, আমার ওয়াইফ বলেছিল যে মার চাইনি, ফেদারটা ভালো করে দেখো। তো এই কিন্তু মিষ্টির কথা বলি, কিন্তু প্রায় ধরুন 6-7 ঘন্টা কোমাতে থাকতো, কোমা মানে লাইক কোমা, কোনো সেন্স থাকতো না ওকে, যদি ওই সময় মানে এদিক থেকে ওদিক করানোর কোনো সেন্স নেই, আবার নিজে থেকে জেগে উঠছে, কারণ রেসপন্স করছে ব্রেন, নার্ভের সঙ্গে জয়েন্ট হচ্ছে, আবার রেসপন্স করছে। এই মেডিসিনটা কন্টিনিউ রেখেছিলাম আমি 15 দিনের থেকে 20 দিনের মাথায় মিষ্টি রিকভারি স্টেজে আসে। এতগুলো সময় আমাকে ধৈর্য রেখে রাত্রি 2টোর সময় ও যখন উঠেছে ওকে খাইয়েছি, হ্যান্ডফিট করেছি, হ্যান্ডফিটের সঙ্গে এই সমস্ত যেগুলো মেডিসিন কম্বিনেশন ছিল খাইয়েছি, মাঝে মাঝে ওআরএসের সঙ্গে শুধু মেডিসিন দিয়ে খাইয়েছি, তবে গিয়ে আজকেও কিন্তু বেঁচে। আপনাদেরও যারা দিদি যে ইনি দেখছেন, উনি যদি ভিডিও তো আপনারা ডেলি ফলো করেন আমি জানি, মানে ইন্ডিয়া থেকে ফলো না করলেও আদার্স এ থেকে ফলো করেন, করে দেখুন, আপনি নিশ্চিন্তে এই পাখিটাকে একদম সুস্থ সবল করে দাও। অনেক সময় কী হয়, টেম্পোরারি কিছু ব্রেকডাউন হয় নার্ভের, ক্যাটাগাস আর্জুনাকে বাদ দেবেন, বাকি জেলসিমিয়াম নার্ভ এবং মার্সেলে কাজ করে। মার্সেল ব্রেকডাউন হলে বিভিন্ন শরীরের মার্সেল আছে তো সেটাকে তোলে, অ্যান্ড তার সঙ্গে কালিপস অ্যান্ড আলফা আলফা, একটা হেলথ টনিকের দরকার এই সময়। পুরো বডির হেলথ টনিক হচ্ছে আলফা আলফা, নয়তো অ্যাভেনাসাটাইবা। এটার সঙ্গে রিলেটেড পায়রা নেক প্যারালাইসিস লেখেন এখানে স্বীকার করছে একজন ডাক্তারবাবু, উনি ওয়েস্ট বেঙ্গলে, উনিও দেখেন ভিডিও, ওনার একটা পায়রার কিছুতে আমি কেসটাকে মানে বারবার এই মেডিসিনই চলছে কিন্তু রিকভার হচ্ছে না, ফলে আমি একটু টাইম নিচ্ছি পুরো জিনিসটাকে স্টাডি করার জন্য। ঠিক তো করবোই, কিন্তু হয়তো কম্বিনেশন আমাকে বদলাতে হবে। দেখুন, স্বীকার করার দম থাকা দরকার, আমি কখনোই বলবো না যে আমি সব কিছু পারি, যেখানে পারছি না সেখানে বলছি, সেখানে আমার টাইম নিচ্ছি, নিয়ে কাজ করছি। আমি ভগবান নই, আমি যে প্র্যাকটিসটা করে এসেছি এতদিন আপনাদের কাজে এসেছি, আগামী দিনে আরও কাজ পাবেন, কারণ আমি রেগুলার নিজেকে আপগ্রেড করি। ঠিক আছে, যতই বাজে পরিস্থিতি জীবনে চলুক না কেন, আমি রেগুলার নিজেকে আপডেট করি, একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা নিজেকে দিই এই সমস্ত পড়াশোনার জন্য। আগে 2-3 ঘন্টা যেত, এখন 1 ঘন্টাই সাফিসিয়েন্ট আমার জন্য, যেহেতু জিনিসটা বুঝে গেছি। তো সেই জন্যে জুড়ে থাকুন শান্তনু বার্ডস কেয়ার বা পাখির বিদ্যালয় থেকে, কখনো বঞ্চিত হবেন না, এইটুকুনি বল। হ্যাঁ, ফোন আমি অনেক সময় রিসিভ করতে পারি না, তা এই জন্যে না যে প্রচুর ফলোয়ার্স বেড়ে গেছে তা না, আমি অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে চলছি ফ্রেন্ড, যতক্ষণ না সেটাকে সর্ট আউট করতে পারছি। আমি অনেক কিছু জীবনে আমার দেখবেন, আচ্ছা একটা কথা বলে রাখি, যতক্ষণ এখনই ভিডিও, আমি জীবনের মেন সমস্যা নিয়ে একটা চ্যানেল তৈরি করছি, হয়তো এই চ্যানেল এখানেও যদি আমার রেডি হয়ে যায় ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ নেক্সট ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, কাইন্ডলি ফলো করুন। জীবনের আপনাদের বিভিন্ন যে পরিস্থিতি, তাকে কী করে আপনি ট্যাকল করবেন, কিভাবে আপনি নিয়ে চলবেন, ইমোশান যেগুলো আমাদের হচ্ছে সেগুলো আমাদের কীভাবে ট্যাকল করা দরকার, সেই সমস্ত, কারণ আমার অনেক কিছু পয়েন্টের ওপর কাজ চলছে এখন, সেটা একটু বিক্ষিপ্তভাবে চলছে, যেহেতু আমি নিজের সিস্টেমেটিক্যালি একটু ডিস্টার্ব আছি, সেই জন্য চিন্তা নেই, আর 1-2 মাস মানে 1-1.5 মাসের মধ্যে নিজেকে আমি স্টেবল করে নিতে পারবো ঈশ্বরের আশীর্বাদে, যদি ওনার আশীর্বাদ থাকে। আর আপনাদের প্রে করবেন একটু, হাত জোর করে বলছি, যাতে যেহেতু আপনারা নিজের, সেই জন্যই বলছি, নিজের লোক হিসাবেই ভাবেন।
তো এই হচ্ছে ব্যাপার, এই রোগটা এরকমভাবে আপনি রিকভার করতে পারেন। তবে হ্যাঁ, যাদের এরকম সমস্যা হচ্ছে আগে আমাকে এভিডেন্স পাঠাবেন, তারপর ভয়েস করবেন, আমি দেখে এইটাই কম্বিনেশন থাকবে, যদি কিছু চেঞ্জেস হয় আমি বলে দেবো। আর এটা সেরে গেলেও, এই ধরনের কন্ডিশন থেকে উঠে এলো 15 দিন টানা কিন্তু মেডিসিন চলবে। নমস্কার।